আর সেটা দেখে আমার খুব খারাপ লেগেছিল। আমার মনে হয়েছে আমার জন্যই রূপকথাতে এই বাড়ি ছেড়ে চলে গেছে, আর আমার উচিত নিজে গিয়ে রূপকথাদের কাছে ক্ষমা চাওয়া। আর তাই তো আমি গিয়েছিলাম রূপকথাদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে এই বাড়িতে ফিরিয়ে আনার জন্য। আমি জানি রূপকথাদি আমার কথায় আসেনি, কিন্তু এসেছে তো সে যার জন্যই হোক না কেন, আমি শুধু আমার কর্তব্যটুকু করেছি। রূপকথাদি, বিশ্বাস করো তুমি এসেছো, আমার খুব ভালো লাগছে, আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। চলো। বাপি প্লিজ তুমি আমাকে আশীর্বাদ করো। আমি জানি আমি তোমাকে দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু তুমি আমাকে ঠিক দেখতে পাচ্ছ। আর আমি এটাও জানি তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদও করবে। আমাকে আশীর্বাদ করো বাপি, আমি যেন মেডিকেলে চান্স পাই। বাপি তোমার তো এটা স্বপ্ন ছিল বলো যে আমি একজন বড় ডাক্তার হব, খুব বড় ডাক্তার হব, আর একজন বড় ডাক্তার হয়ে আমি সমস্ত গরিবদের সেবা করব, দরিদ্রদের বিনা পয়সায় চিকিৎসা করব। এটা আমারও স্বপ্ন। জানো বাপি ভানু কি বলে? ভানু বলে নাকি সমস্ত দেবী দেবতাদের যদি ভক্তি না করতে পারি তাহলে নাকি কোনো ফল পাওয়া যায় না। বেশ, আজ আমি সমস্ত দেবী দেবতাদের নাম করব, 33 কোটি দেবী দেবতাদের নাম করব আমি। 33 কোটি দেব দেবীদের নাম তো আমি জানি না, কিন্তু যাদের নাম জানি আমি তাদের নাম করছি। হেমা দুর্গা, হেমা কালী, হেমা সরস্বতী, হেমা লক্ষ্মী, শিব ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর, কার্তিক ঠাকুর, মা তৈলকেশ্বরী, মা চণ্ডী, মা শীতলা, মা রক্ষাকালী। আমি আর কোনো ঠাকুরের নাম জানি না, তাও সমস্ত দেবদেবীরকে উদ্দেশ্য করে আমি বলছি প্লিজ 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 দেখো যেন আমি মেডিকেলে চান্সটা যেন পেয়ে যাই, আর আমার জন্য লিস্টে নামটা ওঠে, প্লিজ 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 প্লিজ। আপনি হাসলেন কেন? বারে আমার এমনি হাসি পেতে পারে না? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? কোথাও যাচ্ছি না, আমি পাইচারি করছি। হ্যাঁ, কিন্তু এরকম পাগলের মতো পাইচারি করছো কেন? আমি পাগল তাই আমি পাগলের মতো পাইচারি করছি। আপনি সুস্থ, আপনার মাথা ঠিক আছে, তাহলে এক কাজ করুন, আপনি ঘুমিয়ে পড়ুন। জেগে আছেন কেন? হ্যাঁ, তুমি এরকম ঘরময় পাইচারি করে বেড়াবে, আমি ঘুমিয়ে পড়বো, তা কি করে হয়? ঠিক আছে ফাইন, আমি আস্তে আস্তে পাইচারি করছি, ঠিক আছে? আর কোনো শব্দও হবে না।
হ্যাঁ, তুমি আস্তে আস্তে পাইচারি করো, কিন্তু কেন পাইচারি করছো জানতে পারি কি? কেন? আমার ইচ্ছে। এই বাড়িতে আমি এসেছি বলে কি আমার পাইচারি করাটাও বারণ? বালাই ষাট, আমি সেই কথা কখন বললাম যে তোমার পাইচারি করা বারণ? তুমি ইচ্ছে মতো পাইচারি করো না, তুমি সারাদিন সারা রাত পাইচারি করো, কিন্তু কেন করছো সেটাই জানতে চাইছি আর কি। আমার ঘুম আসছে না তাই। হ্যাঁ, ঘুম তো অনেকদিনই আসে না, তা বলে কি ঘুম না এলে তুমি এরকম পাইচারি করো নাকি? আশ্চর্য। আপনার আর কোনো কাজ নেই? এত রাতে আর কি কাজ থাকতে পারে আমার? আর কোনো কাজ না থাকলে এক কাজ করুন না, গিয়ে রূপকথাদির সঙ্গে গল্প করুন। এই মাঝরাতে গিয়ে আমি রূপকথার সঙ্গে গল্প করবো এমনটা কথা তোমার মাথায় এলো কেন? কেন? আগে করেননি বুঝি? হ্যাঁ, গল্প করি, কিন্তু মাঝরাত অব্দি নয়। দেখো ইমন, আমি একজন ডিসিপ্লিন লোক, সময়ের কাজটা সময় মতো করা পছন্দ করি। ভালো হয়েছে, আগে করেননি তো কি হলো, আজ করুন, আজকে একটু সময়টা বাড়ান না। কেন? তাতে তোমার কি সুবিধে? কোনো সুবিধে নেই, আর কোনো অসুবিধেও নেই। তাহলে কথা বলছো কেন? উফ, আপনি তো তর্ক করেন কেন বলুন তো? ভালো লাগে না। দেখছেন এমনিতে আমি একটু অস্থির হয়ে রয়েছি। হ্যাঁ, বুঝতেই পারছি অস্থির হয়ে রয়েছে। কেউ স্থির মনে থাকলে তো আর একসঙ্গে 33 কোটি দেবতাকে স্মরণ করে না। আপনি চুপি চুপি আমার সমস্ত কথা শুনে নিয়েছেন। ঘরে ঢোকার আগে দরজা নক করে ঢুকতে পারেন না? এ আবার কোন দেশের নিয়ম? নিজের ঘরে ঢুকবো আমি, আবার দরজা নক করে তাও? হ্যাঁ, অবশ্যই, কারণ এই ঘরটা এখন আপনার একার নয়। এই ঘরটা আপনি এখন আমার সঙ্গে শেয়ার করছেন। আর আমি একজন মহিলা। আপনি জানেন না, একজন মহিলা যখন তার ঘরে একা থাকে তখন একজন পুরুষ মানুষকে ঘরে ঢোকার আগে দরজা নক করে ঢুকতে হয়। বাপরে, তুমি মহিলা? একজন মেয়ে তো বটে। হ্যাঁ, মেয়ে তো বটে। তবে ভাবো তো, আমি যদি আসার সময় দরজা নক করতাম তাহলে তোমার 33 কোটি দেবতার স্মরণ করার পথে ঘাটতি হতো, মানে ইন্টারাপ্টেড হয়ে যেত। তার ছাপটা তোমার রেজাল্টে পড়তো, আর সেই দোষটা এসে পড়তো আমার ঘাড়ে। কোপটা তো আলটিমেটলি আমার ঘাড়েই পড়তো, তাই না? আরে এত টেনশনের কি আছে ইমন, বলো তো? তোমার 33 কোটি দেবতা কি তোমাকে পাশ করাবে এসে? নিজের বোধ বুদ্ধির উপরে এইটুকু ভরসা নেই তোমার? দেখুন, রেজাল্ট বেরোনোর আগে সবসময় আমার এরকম টেনশন হয়। আমি রাত্রেবেলা ঘুমোতে পারি না, আর এটা আমার বাপি খুব ভালো করে জানতো। আর তাই সব সময় গল্পে গল্পে কথায় কথায় আমাকে ভুলিয়ে রাখতো। আর আমার বাপি আমাকে কি বলতে জানেন? দেখ কি মন মা, আমি জানি তুই ফার্স্ট হবি, আমার কথাটা মিলিয়ে নিস, আর না হলে আমার সঙ্গে তোকে কোনো কথা বলতে হবে না, আমার কোনো কথা তুই শুনিস না। আর আমার বাপিকে আমি আঙুল ধরাতাম। আঙুল ধরাতে মানে? আপনি তো দেখছি কিচ্ছু জানেন না। এইভাবে আঙুল ধরাতে হয়, একটাতে ভালো থাকে একটাতে খারাপ থাকে, যে কোনো একটা চুজ করতে হয়। এটা কি করলেন? আঙুল ধরাচ্ছি তোমার বাপের মতো। কি হলো, ধরো। আরে ভালোটা তো ধরতে পারো। দেখো, যে সবসময় ভালো চায়, যার কথা সবসময় ভালো ভাবা হয়, তার ক্ষেত্রে সবসময় ভালোই হয়। ধরো। আপনি আমার ভালোর কথা ভাবেন? তা নিয়ে সন্দেহ আছে তোমার? আপনি আমার ভালো চান? ও, তুমি জানো না? এত সময় কোথায় আপনার? তোমার কথা ভাবার জন্য সময়ের অভাব আমার কাছে কোনোদিনও ছিল না। সময়ের অভাব কখনো ছিল না? বাবা, এমন করে বলছেন মনে হয় যেন আপনি প্রথম দিন থেকে আমার কথা ভাবতেন। তুমি কথাটা বলে ফেললে ঠিকই, কিন্তু তার উত্তরে আমাকে এটাই বলতে হয় যে তুমি না জেনে ঠিক কথাই বলেছ ইমন। মানে প্রথম দিন থেকে আমি তোমার কথা ভাবি ইমন, আমি তোমাকে নিয়ে ভাবতাম। ধরো ধরো।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।